আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা। আমি একথা আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে ভালোবাসেন। যেহেতু আমাদের ভালোবাসেন তার করুণা দিয়ে, আর আমাদের দিয়েছেন সব ধরনের নিয়ামত। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, বাতাস দিয়ে শ্বাস নেই, পানি পান করি, অন্যান্য সুযোগ সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন কারণ আমাদের ভালোবাসেন। আর যারা আল্লাহর নির্দেশ মেনে চলে তিনি তাদের জন্য ঠিক করে রেখেছেন বেহেশত, মানে পরকালের জীবনে, কারণ তিনি ভালোবাসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 67, যে সেই মানুষজন ইমানের মিষ্টতার স্বাদ গ্রহণ করেছে যারা এই 3টা কাজ করে। 1 নম্বর, যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে অন্য যে কারো চেয়ে বেশি ভালোবাসে। 2 নম্বর, যারা ভালোবাসে মানুষকে, ভালোবাসে লোকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে। আর 3 নম্বর, যারা ঘৃণা করে অবিশ্বাসী হওয়াটাকে, আল্লাহ সে পথ থেকে তাদের রক্ষা করেন কারণ তারা দোজখে যেতে চায় না। যেসব মানুষ এই 3টা কাজ করবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা ইমানের সত্যিকারের মিষ্টতা স্বাদ গ্রহণ করেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ নবীকে বলতে নির্দেশ দিচ্ছেন, যারা আল্লাহকে ভালোবাসো তারা আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং ক্ষমা করে দেবেন। এখন আপনারা দেখবেন যে আমরা মানুষরা, আমরাও ভালোবাসি অন্য মানুষকে, ভালোবাসি আমরা আমাদের বাবা এবং মাকে, ভালোবাসি আমাদের স্ত্রীকে, ভালোবাসি সন্তানদের। আর আমরা এদের ভালোবাসি তার কারণটা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের কিছু ব্যাপারে সাহায্য করেছে। যেমন ধরেন, আমরা মাকে ভালোবাসি কারণ তিনি 9 মাস আমাদের গর্ভে ধারণ করেছেন, ছোটবেলায় যত্ন নিয়েছেন, আমাদের বড় করেছেন। ভালোবাসি ভাইদের, হয় তাদের কাছে কিছু পেয়েছি বা কিছু আশা করছি, আমরা তাদের ভালোবাসি। এভাবে দেখলে আল্লাহ তাআলা আমাদের অনেক সাহায্য করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 34, যদি তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করো তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। তাহলে সামান্য কিছু সাহায্যের জন্য বাবা মাকে যদি আমরা এত ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত ভালোবাসা উচিত। ভালোবাসা বিভিন্ন রকম, আমরা মানুষরা পশু পাখিদেরও ভালোবাসি, মানুষদেরও ভালোবাসি। তবে পশু পাখির প্রতি আমরা যে ভালোবাসা দেখাই সেটা একটু আলাদা ধরনের, মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে একটু আলাদা। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার চেয়ে বেশ আলাদা হবে, এটার অবস্থান অনেক উপরে। আল্লাহর প্রতি ভালোবাসা আরো উপরে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। আমরা শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। পবিত্র কোরআনে সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 186, যে হে নবী, আমার সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন করলো তাদের বলো আমি তাদের নিকটেই, আর তাদের ডাকে সাড়া দেই আমি। তাহলে ইবাদতের সব কাজ হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারো নয়। আল্লাহ একমাত্র উপাস্য, যাকে ইবাদত করা উচিত, অন্য কেউ না।